আমরা বিএনপিতে আপনি বললেন যে যোগ্য প্রার্থী নাই কিনা, বিএনপিতে যোগ্য প্রার্থীদের সংখ্যা এত বেশি যে এটা আসলে এই জন্য দলকে অনেক সময় অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তা আমরা আসলে আমাদের বক্তব্যটা হলো এরকম যে আমাদের বিএনপির দর্শনটা হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে দেশের প্রয়োজনে আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা ওনার প্রতি পরিপূর্ণ আস্থা রেখেছি। উনি যাই কিছু সিদ্ধান্ত নেবেন সেটা দেশের স্বার্থের কথা চিন্তা করে নেবেন। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে অনেক রাজনৈতিক দল আমাদের সাথে যুগপতান আন্দোলনে ছিল, শরিক দল হিসেবে পাশে ছিল। তো তাদের অনেক ক্ষেত্রে তাদের মনের আশা পূরণ করার জন্য জাতীয় প্রয়োজনে তাদেরকে হয়তো বা সাথে রেখে বিভিন্নভাবে উনি চিন্তা করছেন। আমাদের দলের অবস্থান থেকে আমাদের একজন কর্মী হিসেবে আমাদের প্রত্যাশাটা হলো এরকম যে আমরা দলের চেয়ারম্যানের উপরে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছি উনি, আর ওনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। উনি যেই সিদ্ধান্ত নেবেন সেটা দলের স্বার্থের চেয়ে ঊর্ধ্বে গিয়ে উনি দেশের স্বার্থ বিবেচনা করে উনি সিদ্ধান্তটা নেবেন। অতএব যেখানে দেশের স্বার্থ প্রায়োরিটি পাবে সেখানে দল তো নাই, আমাদের ব্যক্তি স্বার্থ তো এখানে কোনো আমাদের মানে কোনো সুযোগই আছে বলে অন্তত আমরা বিশ্বাস করতে চাই না। কারণ আমরা যারা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অনুসারী, খালেদা জিয়ার আপোষহীন মনোভাব, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থাশীল। অতএব ওনারা দেশের জন্য যে সর্বোচ্চ ত্যাগ করার যে মানসিকতা রাখেন, আমরা আমাদের রাজনৈতিক দলের অবস্থান থেকে কর্মী হিসেবে আমরাও সেটাই চাই যে দেশের জন্য নিজেকে উৎসর্গ করার মতো যে আনন্দ, সেই আনন্দ আমরা অন্য কিছু ব্যক্তিগত সাফল্যের মধ্যে আমরা সেটা খুঁজে পাই না। অতএব দেশের স্বার্থে যেহেতু উনি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের প্রতি আমাদের সর্বোচ্চ পরিমাণ শ্রদ্ধা রয়েছে, আস্থা রয়েছে। উনি নিশ্চয়ই দেশের মঙ্গলের কথা চিন্তা করে যেহেতু সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের প্রতি আমাদের শতভাগ সমর্থন, বিশ্বাস, আস্থা রয়েছে। যেই কথাটি আরেকটি কথা বলতে চাই, অনেক নেতাকর্মী কাজ করেছেন, এটাও সত্য। দীর্ঘ 16-17 বছর অনেক মানুষ অনেক পরিশ্রম করেছে, অনেক নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম শিকার হয়েছে। আমরাও প্রায় 9-10 বার উপরে জেল খেটেছি, রিমান্ড খেটেছি। এগুলি আসলে আমার মতো হাজারো নেতাকর্মী করেছে। কিন্তু একটাই কথা বলতে চাই, রাজনীতিতে এই যে ঘাম, এই যে শরীরের ঘাম, এই যে শ্রম, এটা কখনো বৃথা যায় না। এই বিশ্বাসটা আমাদের রয়েছে। আপনি আপনার লক্ষ্য অনুযায়ী দলের জন্য কাজ করে যাবেন, দল অবশ্যই আপনাকে সময় অনুযায়ী, সময় উপযোগী আপনাকে মূল্যায়ন করবে, সেই বিশ্বাসটা আমাদের রয়েছে। আর আমাদের সবচেয়ে বড় সার্থকতাটা হলো এইরকম যে আমাদের নেত্রী যে নির্যাতনের শিকার হয়েছেন, যে কষ্ট স্বীকার করেছেন, আমাদের নেতা যে এই 17 বছর ধরে দেশের বাইরে রয়েছেন, ওনার এই ত্যাগ নির্যাতনের কাছে আমাদের নির্যাতন বা নিপীড়ন কষ্টটা আমাদের কাছে অনেক ছোট মনে হয়, ছোট মনে হয়। তো এই জন্য ওনার প্রতি আমাদের আস্থা, বিশ্বাসটা এত বেশি পরিমাণে, উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। উনি যাকেই দিবেন, যেভাবেই বলবেন, সেভাবেই আমরা কাজ করবো। সেটার জন্য আমরা একদম মানসিকভাবে সমস্তভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের দলের কাজটা ওই যে বললাম না যে 31 দফাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অনেকে অথবা 31 দফার বিভিন্ন বিষয়গুলি আছে, অনেকে হয়তোবা এটা খুব শর্ট প্যাটার্নে লেখা আছে, হয়তোবা অনেকে এটার বিশদভাবে এটা বুঝতে পারছে না। সেই জন্যই আমরা আসলে সেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের দল কি করতে চায়, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি মানুষের ভোটে বিএনপি নির্বাচিত হয় কি করবে, সেটা আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি। ইনশাল্লাহ অভূতপূর্ব সাড়া পেয়েছে। আমরা অপেক্ষা আছি কবে নির্বাচন হবে, কবে মানুষ ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে, সেই প্রত্যাশাই যেমন আমাদের আছে, এবং আমরা উদ্গ্রীব হয়ে আছি কবে ভোট দিব। এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। ভোট দিব, নিরপেক্ষ সুন্দর পরিবেশে ভোট হবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। সেটার জন্য আমরা দীর্ঘ 16-17 বছর লড়েছি। অর্থাৎ সেটা প্রতিষ্ঠিত হয় আমাদের কাছে সবচেয়ে বড় আশা পূর্ণ হবে বলে আমরা অন্তত বিশ্বাস করি। ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চিন্তা চেতনা, এগুলি আমাদের মাথাতেই নেই।